পানিহাটি পৌরসভার অন্তর্গত সোদপুর মধ্যমগ্রাম রোডে অমরাবতী মাঠ, যে মাঠটি একটি ট্রাস্টের আন্ডারে ছিল, সেই জায়গাটিতে কে বা কারা বহুতল নির্মাণে চক্রান্ত করছে, এলাকার মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়া, সাংস্কৃতিক চর্চা করা এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় সভা করা এবং পানিহাটি উৎসব, পানিহাটি মেলা এই মাঠে অনুষ্ঠিত হয়, সেই জায়গাটিকে দখল করে নিয়ে বহু দল নির্মাণের চক্রান্তের বিরুদ্ধে আজ পথে নামলো পতাকা ছাড়াই বিজেপির কর্মী নেতৃত্ব এবং সমর্থকেরা। তারা সোদপুর মধ্যমগ্রাম রোডে কিছুক্ষণ পথ অবরোধ করে তারপরে এলাকার মানুষের কাছ থেকে, পথ চলতি মানুষের কাছ থেকে গণসংগ্রহ করে এই কর্মীদের উপস্থিত ছিলেন প্রাক্তন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র বিধায়ক এবং বিজেপি নেতা শিলভদ্র দত্ত এবং উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয় সরকার এবং তারা মাঠে মিছিল করে এবং বিক্ষোভ দেখায়। আমরা শুনতে পেলাম যে অমরাবতী মাঠটা নতুন করে বিক্রির চক্রান্ত শুরু হয়েছে। এর আগে একবার সিপিএমের আমলে চক্রান্ত ছিল, সেটা করতে পারেনি। আবার নতুন করে বর্তমান সরকারের কিছু মানুষজন এটাকে বিক্রি করার চক্রান্ত করছে। সেই চক্রান্তের খবর পেয়ে আমরা রাস্তায় নেমেছি। খেলার মাঠকে খেলার মাঠে রাখতে হবে। এখানে স্টেডিয়াম তৈরি করে এই সমস্ত দোকানদারদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়ে তারপর যা খুশি করুন, আমাদের আপত্তি নেই, কিন্তু স্টেডিয়াম তৈরি করতে হবে। এটাই আমাদের আবেদন, এটাই আমাদের দাবি। সেই নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি, আমরা বিরোধী দলনেতাকে চিঠি পাঠাচ্ছি এবং এই আন্দোলনটাকে যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় আমরা নিয়ে যাব। এ মাঠ বিক্রি করে মাল্টি স্টোরিড বিল্ডিং করতে দেবো না। চলছে, সেটাকেও দখল করার চেষ্টা চলছে। আমরা চেষ্টা করবো সেটাকেও আটকানো। না না, সবই বেচারা আমরা বেচে দিতে চাইছেন। বেচারা মেয়ের দল ভরে গেছে তৃণমূলে, তারা বেচে দিতে চাইছেন, আমাদের তার বিরোধী আন্দোলন। 72 ঘন্টায় নিশ্চিত বশীকরণ। আপনার প্রেম, ভালোবাসা, বিবাহ, ব্যবসা, চাকরি, কর্ম, বাস্তু, শিক্ষা, গ্রহদোষ ইত্যাদি সকল সমস্যার নিশ্চিত সমাধান করুন অনলাইন বা চেম্বারে এসে। সমাধান পেতে আজই যোগাযোগ করুন তান্ত্রিক জ্যোতিষী গুরুদেব দীপ আচার্যর সাথে। নাম্বার 8697885583। এই মাঠটা তো কোনো এক ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল, ওই অমরাবতীর মাঠটা ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল এবং তারা এসছিল মিউনিসিপ্যালিটির কাছে। সেদিন চেয়ারম্যানের কাছে এসেছিল, চেয়ারম্যান বললো যে আজ বাড়িতে আসুন, আমি কথা বলবো। মাঠটা বিক্রি করতে দেওয়ার যদিও ব্যক্তিগতভাবে আমি বিরুদ্ধে, কারণ কিন্তু আমার পার্টির কোনো সিদ্ধান্ত এখানে নেই। আমার পার্টির সিদ্ধান্ত থাকলে আমি জানতে পারতাম। তৃণমূল কংগ্রেস এরকমভাবে কোনো কাজ করে না। যেটা মনে হচ্ছে যে ওরা যেটা প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে একটা হসপিটাল করে দেবে, একটা স্পোর্টস কমপ্লেক্স করবে, একটা মাল্টিপ্লেক্স করবে। খেলা হবে।